আরে নাচের রিহার্সালটা ভালোই জমলো, কি বলিস? আমি একাই যেতে পারবো। ওকে, বাই। এই বেটা পানামা, মধুবাগ যাবে না? বসে থাকবে অথচ যাবে না, যত সব। আকাশ চৌধুরী আমার স্বপ্ন, তোমার গান আমার জীবন। এখন বুঝলাম কাকে স্বপ্ন দেখে গান গাও। তুমি এলাকার নাম করা নৃত্যশিল্পী, আর আকাশ চৌধুরী দেশ খ্যাত গায়ক। ছুটি বানাবে ভালো। প্রোগ্রামের পাবলিসিটি ঠিক মতো করা হয়েছে তো? মানে শহরের আনাচে কানাচে, বাড়ির দেয়ালে, গাড়ির দেয়ালে, ল্যাম্প পোস্টে, ডাস্টবিনে আপনার ছবি মারা হয়েছে। টিকিটও সব বিক্রি হয়ে গেছে। আরে আপনি না এলে তো আমাকেই যেতে হতো। কোথায়? পালিয়ে। চলুন 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 চলুন। থ্যাঙ্কস গড পালান। জীবন ভর সঙ্গীতকে কদর করলাম, সঙ্গীতকে ভালোবাসলাম, সঙ্গীত নিয়ে আছি। একজন শিল্পী কেবল একজন শিল্পীকে বোঝে, নইলে আমার সঙ্গীত স্কুলের ফান্ড সংগ্রহ করার জন্য চ্যারিটি শোতে কত শিল্পীকে দাওয়াত করলাম, কেউ সাড়া দিল না। অথচ আপনি বিনে পয়সায়। কারণ একজন শিল্পী একজন শিল্পীকে বোঝে। তাছাড়া আমি শিল্পী ঘরের ছেলে। আকাশ আমার নাম, আকাশের মতো বড় মন। 100 ভাগ খাঁটি কথা। শুনুন, আরো একটি কারণ আছে। আমাকে কেউ পয়সা দিয়ে ডাকে না। ওই তো নাম যে আকাশ। আপনি তো খুব ভালো যোগ করেন মিস্টার চৌধুরী। হৃদয়ের সব রং উজাড় করে খুন করে ফেলবো। নিজের নানাকে খুন করে ফেলবি? শোনো বুড়া, আমি যদি তোমার নাতনি হয়ে থাকি তাহলে আকাশ চৌধুরীর প্রোগ্রাম আমি দেখবই দেখবই দেখব। Hey, magazine.
কাকে চাই? আমি তো ওস্তাদজিকেই চাইছি। উনি নেই? আপনি কি শুধু ওস্তাদজিকেই ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনাকেই তো ফোন করব। আর কাকে ফোন করব? মানে আমি চলে যাচ্ছি তো। চলে যাচ্ছেন মানে? আরে তুমি? আপনি চলে যাচ্ছেন? যেতে তো আমাকে হবেই নদী, আমার কাজ তো এখানকার শেষ। কাজ শেষ? অনেক তো পেলাম এখানে, তোমার মতো শিল্পীর দেখা পেলাম। তুমি মঞ্চে উঠে দৃষ্টি হরণ করা নাচ দেখিয়ে দর্শক মাত করলে। আমার মতো ব্যান্ড তারকা তোমার নাচের কাছে তুচ্ছ হয়ে গেল। এ কি কম পাওয়া? আমার ভুল হয়েছে, কিন্তু আমার কি দোষ বলুন? প্রিয় শিল্পীকে কাছে থেকে দেখার আবেগ, কার কাছে যাবার আবেগ আমি সামলাতে পারিনি। তাই তো মঞ্চে উঠেছি, দামি তারকার পাশে মঞ্চে ওঠার স্বপ্ন স্বাদ পূরণ করতে গিয়ে। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেই দোষ করেছে আমার অবাধ্য মন। তাহলে দিন না এই মনকে শাস্তি। এ কি, তোমার পা দিয়ে তো রক্ত ঝরছে। এর চেয়ে বেশি রক্ত আহত মনেও তো ঝরছে। কে তা দেখবে, খেয়েই বাতা বুঝবে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত তোমার বেহায়া পায়েলকে, যা তোমার কোমল পায়ে রক্ত ঝরিয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার চঞ্চল আঙ্গুলকে, যা গিটারে ঝংকার তুলে তোমাকে নাচিয়েছে। শাস্তি যদি দিতে হয় তাহলে দেয়া উচিত আমার কণ্ঠকে, যে সুর তুলে তোমাকে উৎপেলিত করেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এমন ব্যথা নিয়ে তুমি হাঁটতে পারবে না। ব্যথা নিয়ে যখন আসতে পেরেছি তখন যেতেও পারবো। ব্যথা তো আর কারোর মতো সঙ্গ ছেড়ে যাচ্ছে না। এসেছো তোমার ইচ্ছায়, যেতে দেয়া সে তো আমার ইচ্ছা। যেতে আমি দেব না তোমায়, কিন্তু আমি তোমাকে বলছি যেতে দিতে ইচ্ছে নাহি হয়। তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই দেখো
তোমার মন হয়তো যেতে চাইছে না, তুমি যেতে চাইছো, কিন্তু অবাধ্য পা কথা শুনছে না। চলো। এই দেখেছিস, আজকে টিচারটা না সুন্দর সুন্দর নোট দিয়ে হায় আল্লাহ, এত দূর। হ্যাঁ রে, একেবারে কোলে টেলে নিয়েছে। ও পায়ে আঘাত পেয়েছে তো? আঘাতটা পায়ে না বুকে? কি যাতা বলছিস? আমরা তো যাতাই বলি, এই জন্যই বুঝি নাচ আর গানের পাল্লা দেওয়া হয়েছিল। না না, ঠিক তা না। হ্যাঁ, তা না রে, অন্য কিছু। আমরা ভেবেছিলাম এ তো দেখছি দুই মনের ঠোকাঠুকি। হ্যাঁ, অমন ঠোকাঠুকি আমাদের কপালে নেই রে। এই দেখ দেখ, কেমন বুকের মধ্যে পিষে ফেলছে। ঠিক আছে, তোমাদের মা। নদী, আমি ভালো হয়ে গেছি। শান্ত হন, আপনি শান্ত হন, আমি আসছি। মিস্টার সাগর, আপনি পাগলামি করছেন কেন? আপনাকে আরো 2 মাস রেস্টে থাকতে হবে। আরে দেখ, কি সব যা তা বলছেন। হ্যাঁ? আমি ভালো হয়ে গেছি ডক্টর। হ্যাঁ? অলরাইট, আমি আসছি নদী। আমি মিস্টার সাগর, নদী, 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 মাই লাভ। আমার না জানি কোন বিপদ হয় রে বাবার লান। এটা নিয়ে যাও, নিচে যাও। লাইগা গেছে। স্বপ্নে খাইলে পেট ভরে না, এটা সত্যি। যেমন তেমন তোমার এই চিঠিপত্রে ভরে না তো মন। তোমায় একবার ছুঁয়ে দেখতে মনটা যে খুব চায়। একবার যদি তোমায় আমি সাগর পাড়ে পাই। কি হয়েছে নানু ভাই, কাঁদছিস কেন? এমনি কাঁদছি, আরো কাঁদবো। কাঁদতে কাঁদতে মরে যাব। আর আমি মরে গেলে কার কি আসে যায়? হ্যাঁ, আমি চাই না বাঁচতে, চাই না বাঁচতে। কি পাগলামি? চাই না বাঁচতে। থাম, থাম। সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। কি পাগলামি করছিস? আমি সব ছিঁড়ে ফেলবো। পাগলামি বন্ধ কর। বল, কি হয়েছে বলবি তো? আকাশ চলে যাচ্ছে, ও চলে গেলে আমি মরে যাব। দাদু ভাই, দাদু ভাই, আমি মরে যাব। আমি মরে যাব দাদু ভাই। আকাশ, আকাশ, তুমি তো চলে যাবে না? যাবেই তো। এখানকার প্রয়োজন ফুরিয়ে গেছে। একজন শিল্পী আর একজন শিল্পীকে চিনতে ভুল করেছে। আমিও তোমাকে চিনতে ভুল করেছি। ইউ ফ্রড! আপনি এভাবে কথা বলছেন কেন? চুপ রও! ওস্তাদ বাহাদুর আলী খাঁ এইভাবে কথা বলে। আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় ক্ষতি করলে? ক্ষতি? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি। কেন মা বাবার নাতনিকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছ? আরে মা বাবার কোলে কাঁদবার সুযোগ যে শিশুটির জীবন থেকে স্বয়ং আল্লাহ কেড়ে নিয়েছেন, তাকে তুমি এই বুড়ো নানা নানির বুকে কেন কাঁদাতে চাও? তোদের বুকের এক টুকরো হাসি ছাড়া আমাদের তো আর কিছুই চাইবার নেই। সেই যদি যদি কাঁদে আমরা হাসবো কেমন করে? ওস্তাদজি, তুমি আমার সঙ্গীত স্কুল গড়ার ফান্ড জোগাড় করে দিয়ে আমাকে ঋণী করেছো। সেই ঋণ কি তুমি আমার সন্তানের চোখের পানির বিনিময়ে শোধ করে দিতে চাও? না ওস্তাদজি, না, আমি তা চাই না। তাহলে কেন কাঁদবে আমার নদী? কাঁদলে আজকেই কাঁদুক, ভবিষ্যতে যেন নদীকে আর কাঁদতে না হয়। তার মানে? ওস্তাদজি, আমরা শিল্পীরা বাস্তববাদী হতে পারি না বলেই দুঃখ পাই। আমি নদীকে ভালোবাসি, এ কথা মিথ্যে নয়, আর এ কথা সত্যি। আমি নামেই আকাশ, আসলে নাম ছাড়া আমার আর কিছুই নেই। বিয়ে করে আমি নদীকে খাওয়াবো কি? আমার তো উপার্জনও নেই। তাছাড়া এই যদি তোমার বোধ হয়ে থাকে তাহলে নদীকে ভালোবেসেছিলে কেন? কেন কুমারী মনে বিয়ে ফুল ফোটানোর স্বপ্ন জাগালে? মনের আবেগ তো কোনো যুক্তি মানে না ওস্তাদজি। আমি আবেগে অন্ধ হয়েছিলাম। মাসুল তোমাকে দিতে হবে।
তোমার জীবনে প্রেম ভালোবাসা মনের খেয়াল হতে পারে, কিন্তু নদীর জীবনে তা নয়। ভালোবাসার জন্য নদী জীবন দিতে পারে। তুমি আমার নদীর মন ভেঙে মৃত্যু উপহার দিতে চাচ্ছ? আরে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান।